আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল সাবিয়াস কিচেনে। তো আমাদের আজকের আয়োজন হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল। খুবই টেস্টি হয়, এইভাবে রান্না করে দেখবেন, এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো চলুন দেখে নেই প্রসেসটি। এখানে আমি 4টা তেলাপিয়া মাছ নিয়েছি। তো মাছগুলোর গাটা আমি এভাবে আঁচ করে দিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। একটু বড় সাইজের তেলাপিয়া মাছ। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কাটার পর মাছগুলো আবারও 2-3 বার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব এবং পরিষ্কার পানি দিয়ে। মাছ যত পরিষ্কার করা হবে মাছের টেস্টটা তত বেড়ে যাবে। তো পানি ঝরিয়ে নিয়েছি আমি, এখানে দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, সামান্য জিরার গুঁড়ো এবং অল্প পরিমাণে মরিচের গুঁড়ো, সাথে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা। পরবর্তী প্রসেসে চলে এসেছি। এখানে আমি ছোট সাইজের 5টা আলু নিয়েছি, একটা টমেটো এবং 4টে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি এভাবে আস্তই রেখে দেব, আর আলুগুলো এভাবে মোটা মোটা করে আমি টুকরো করে কেটে নিলাম, লম্বা লম্বা করে। টমেটোটাকেও এবার কেটে নেব। আলুগুলো আমি আবারও ধুয়ে পানিতে রেখে দেব। পানিতে না রাখলে আলুগুলো লাল হয়ে যাবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা একটু বেশিই নিয়েছি কারণ এই তেল দিয়ে আমি সম্পূর্ণ রান্না শেষ করব। তো এখানে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছগুলো। এগুলো আমি গোল্ডেন করে ভেজে নেব। চুলার ফ্লেম এই পর্যায়ে আমি হাইতে রাখবো, কারণ হাইতে মাছ ভাজি করলে লেগে থাকে না কড়াইতে। মাছগুলো এপিট ওপিট করে আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি তুলে নেব। বাকি মাছ দুটো দিয়ে আমি আবারও ভেজে নেব। একটু কড়া করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য জিরা ফোড়ন। এরপরে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব। শার্ট আউটগুলো দিয়ে নিই। আমাকে যারা কমেন্ট করেছে, ইয়ামি ফুড রেসিপি আপু, রফিকুল ইসলাম, ইকবাল হাসান, মুজাহিদ আলম, পারমিতা সিনহা, আদিবা জাহান, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ
আমাকে অনেক কমেন্ট করবে যাতে পরবর্তী শার্টও দিতে পারি আমি। আর রোমানা ইসলাম আপু লিখেছেন, মাশাআল্লাহ ভেরি নাইস রেসিপি, থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব, ঢাকা দিয়ে 2 মিনিট ভেজে নেব। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এক চা চামচ, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 চামচ মরিচের গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এবার এই সমস্ত মশলাকে আমি 2 সেকেন্ড ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। গরম পানি দিতে হবে নিশ্চয়ই, গরম পানি দিলে টেস্টটা অনেক ভালো আসে। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি দিয়ে দেব টমেটো আর কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব এক এক করে। Please like, share, and subscribe my YouTube channel. আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে ভুলবেন না। এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। ঝোলটা শুকিয়ে গেছে, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের মজাদার তেলাপিয়া মাছের রেসিপি। খুবই সুস্বাদু, খুবই টেস্টি। আপনারা নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না।